সবাই একমত হবেন, কিন্তু কিছু অংশে একদম একমত। তাই আমরা কি শব্দ দেখলাম? দেশের রাজনীতিতে ফের উত্তেজনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনা ঘিরে শুরু হয়েছে জোর আলোড়ন। একদিকে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার অভাব, অন্যদিকে নানা ইস্যুতে ক্রমবর্ধমান আন্দোলন। এই দুই চাপের মুখে সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। উপদেষ্টা পরিষদের সম্প্রতি অনুষ্ঠিত এক অনির্ধারিত বৈঠকে ডক্টর ইউনূস খোলাখুলি বলেছেন, এই পরিস্থিতিতে দায়িত্ব পালন করা কঠিন এবং সুষ্ঠু নির্বাচন হওয়ারও সম্ভাবনা কম। তার ভাষায় নিয়ন্ত্রিত নির্বাচন হতে পারে, এমন শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বৈঠকে উপস্থিত উপদেষ্টাদের মধ্যে অনেকে জানান, প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা জাতির উদ্দেশ্যে ভাষণের খসড়ায় উঠে এসেছে। তার বক্তব্যে উঠে আসে, সরকার কোনো ভুল না করেও সমালোচনার মুখে, বরং যেসব ভালো কাজ হয়েছে সেগুলোর কোনো স্বীকৃতি আসেনি। তিনি স্পষ্ট করে বলেন, এই পরিস্থিতিতে থেকে অপবাদ সইতে চান না তিনি। একই সঙ্গে অন্তত 4 জন উপদেষ্টা জানিয়ে দেন, তারাও প্রশ্নবিদ্ধ অবস্থানে আর থাকতে চান না। তবে কেউ কেউ মনে করেন, এই মুহূর্তে সরকার সরে গেলে দেশ আরও বড় সংকটে পড়বে। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের আন্দোলনের মধ্যেই বিকেল থেকে ছড়ায় পদত্যাগের গুঞ্জন। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাক হোসেনের শপথ নিয়ে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা যখন রাজপথে, তখনই পরিস্থিতি মোড় নেয়। হঠাৎ করেই আন্দোলনের কৌশল বদলায়। 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় ছাত্রদল। এনসিপি নেতারা সন্ধ্যায় যমুনায় গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেন এবং তাকে পদত্যাগ না করার অনুরোধ করেন। সামরিক দৃষ্টিকোণ থেকেও চাপ কম নয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্ট করেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর কিংবা বন্দরের মতো ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচিত সরকারের। এই বার্তা সরকারের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলে দেয়। একই সঙ্গে এনসিটির বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়া নিয়েও বিতর্ক বাড়ছে। ডক্টর ইউনূস বলেছেন, এই উদ্যোগকে দেশ বিক্রি বলেও অপবাদ দেওয়া হচ্ছে, যা তিনি মেনে নিতে পারছেন না। বৈঠকে আরও উঠে আসে সরকারের কাজকর্ম ব্যাহত হওয়ার নানা দিক। উপদেষ্টারা জানান, প্রশাসনের বহু সিদ্ধান্ত এখন কুক্ষিগত। সংস্কার করার প্রতিশ্রুতি থাকলেও রাজনৈতিক দলগুলো এখন আর তা মানতে চাইছে না। ঠুনকো ইস্যুতে রাজপথে অস্থিরতা সৃষ্টি করে উন্নয়ন কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। এক উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের পরে যারা দায়িত্ব দিয়েছিলেন এখন তারাই আন্দোলন করছেন, ফলে সরকার বিব্রত অবস্থায় পড়ছে। এই অবস্থায় রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান পরিষ্কার করছে। জামাত সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে। নাগরিক ঐক্য বলেছে, বর্তমান অস্থিরতার দায় রাজনীতিবিদদের নিতে হবে। আর সিপিবি বসদের মতো বাম দলগুলো সরকারের ব্যর্থতা ও বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবি তুলেছে। সবকিছু মিলিয়ে সবকিছু অনিশ্চয়তার এক চূড়ান্ত ধাপে। ডক্টর ইউনূস দায়িত্বে থাকবে নাকি জাতির স্বার্থে নতুন সমাধান আসবে, এই প্রশ্নের উত্তরে এখন সবাই। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।